পয়েন্ট নেই এখন। এখন শুরু করছে, তোমরা আগে বলবা না খুব এই খেয়াল ছিল না। আচ্ছা যাক সমস্যা নাই, মানে আমি নিজেও ভুলে গেছি। তো যাই হোক, ক্লাসটা শুরু করতে দেরি হয়ে গেছিল, তো তাড়াহুড়া করতে ভুলে গেছি। আচ্ছা, যাই হোক সমস্যা নাই, এখান থেকে রেকর্ডিংটা তোমরা পাবা। আর আগের অংশগুলো যদি তোমাদের লাগে তাহলে আমাকে বলো, আমার প্রিভিয়াস ইয়ারের রেকর্ডিং আছে, আমি দেখা দিতে পারবো। তো এবার ডি মর্গানের উপপাদ্যটা একটু দেখে নাও। ডি মর্গানস ল পরীক্ষায় কিন্তু সূত্র না দিয়ে তোমাকে বলবে যে ডি মর্গানের উপপাদ্যটি প্রমাণ করো। উপপাদ্য দুটা কি? এক, এ ইউনিয়ন বি প্রাইম ইকুয়াল টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। আর দুই নাম্বার হচ্ছে এ ইন্টারসেকশন বি প্রাইম ইকুয়াল টু এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। আমি এক নাম্বারটা করে দিচ্ছি, দুই নাম্বারটা তোমাদের কাজ হবে। ধরি এক, এখানে কি ভেড়া কার্টেসীয় গুণজ আছে, তাহলে কি এক্স কমা ওয়াই ধরবো নাকি এক্স ধরবো? বলো আমাকে। এটা জাস্ট একটা সেট না? সবাই কি আমার কথা বুঝতেছো? মানে জাস্ট একটা সেট, ক্রস নাই, কার্টেসীয় গুণজ নাই, তাইলে আমাকে কিন্তু আর এক্স কমা ওয়াই ধরতে হবে না। সবাই কি আমার কথা বুঝতেছো? জি স্যার। আচ্ছা, আমি তোমাদের শিখাইছি এক্স যদি এলিমেন্ট অফ এ প্রাইম হয় তাহলে এটাকে কি বলা যায়? নট এলিমেন্ট অফ এ, তাই না ভাইয়ারা? আমি একটু স্ক্রিনশট নিয়ে রাখছিলাম, তোমাদের একটু দেখাই। এই জিনিসগুলো কিন্তু কাজে লাগবে আর কি। এই যে জিনিসগুলো পড়াইছি ভাইয়ারা, সবাই একটু দেখে নাও। 4 নাম্বার পয়েন্ট, এক্স এলিমেন্ট অফ যদি এ প্রাইম হয় তাহলে এক্স নট এলিমেন্ট অফ এ। সবাই কি বুঝতেছো? জি স্যার। আর এক নাম্বার পয়েন্টটা দেখ, নরমালি এলিমেন্ট হইলে, এলিমেন্ট যদি হয় তাহলে ইউনিয়ন মানে অথবা, কিন্তু ইন্টারসেকশন মানে এবং। কিন্তু ভেড়া এটা যদি নট এলিমেন্ট হয় মানে উপাদান না, উপাদানের ক্ষেত্রে যেটা হয় উপাদান না হইলে সেটা কিন্তু বিপরীত, মানে ইউনিয়ন হয়ে যাবে কি বলো? এবং। আর ইন্টারসেকশন কি হয়ে যাবে? অথবা। মানে উপাদান আর উপাদানের নায়ের ক্ষেত্রে জিনিসটা কিন্তু বিপরীত। তো এবার বলো, এটা নট এলিমেন্ট আছে, তাহলে ইউনিয়নকে তুমি কি করবা? অথবা নাকি এবং? এবং। এবং এক্স এলিমেন্ট অফ এ এবং এক্স নট এলিমেন্ট অফ বি। যারা উল্টা কথা বলো, এক্স যদি নট এলিমেন্ট অফ এ হয় তাহলে কি এক্স এলিমেন্ট অফ এ প্রাইম বলা যাবে? বলো তো ভাই। ওকে, এবং এক্স নট এলিমেন্ট অফ কি বি প্রাইম বলতে পারবো? মানে এইটা হইলে আমি প্রাইম সরাই এটা লিখছি, আবার প্রাইম দিয়ে আমি চাইলে নট এলিমেন্টকে কি এলিমেন্ট লিখতে পারি না? উল্টা ভাবে। সবাই কি আমার কথা বুঝতেছো? এবার এই দুইটার মধ্যে এক্স এলিমেন্ট কমন নাও। এরা বলতো এলিমেন্ট হইলে এবং মানে কি? আমি একটু লিখে দিই তাইলে প্যাচাল হবে। এলিমেন্ট হলে ইউনিয়ন মানে অথবা, ইন্টারসেকশন মানে এবং। আর নট এলিমেন্ট হলে কি হবে? তার উল্টা, ইউনিয়ন মানে এবং, ইন্টারসেকশন মানে অথবা। তাহলে ভুল করবা না, এক্স এলিমেন্ট কমন নিলাম, তাহলে এ প্রাইম কি হবে? এবং থাকার কারণে ইন্টারসেকশন। তার মানে এইটা এটার উপাদান হইলে এইটা এটার উপাদান। সো আমি কি বলতে পারবো না যে এ ইউনিয়ন বি প্রাইম ইকুয়াল টু এ প্রাইম, সরি ইকুয়াল টু না, সরি সাবসেট ইকুয়াল এ প্রাইম ইন্টারসেকশন। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? স্যার লাস্ট লাইনের আগের লাইনে এখানে তো এলিমেন্ট দেওয়া, তাহলে এবং লিখছি কেন? হেরা শোনো, আমি তো জাস্ট কি করছি, এতটুকুকে চিন্তা করো, এতটুকুকে চিন্তা করো, এখানে আর এবং চিন্তা করো না। এক্স এলিমেন্ট অফ এ প্রাইম হইলে এক্স নট এলিমেন্ট অফ এ হয়, মানে এইটার বদলে আমি এটা লিখছি। এইটা তো আর কিছু আমি চেঞ্জ করিনি, মানে এইটা চেঞ্জ হয়েছে কেন? যে নট এলিমেন্টের ক্ষেত্রে এটা এবং হয়, আর যখন এটা এলিমেন্ট হয়ে গেছে তখন এবংটাকে আমি কি লিখছি বলবো? ইন্টারসেকশন। বুঝছো? মানে এইখানে চেঞ্জ খালি অতটুক জায়গায় হয়েছে, মানে অতটুক, আর ইন্টারসেকশনে তো কোনো আমি কিছু করিনি।
এবার তোমরা আমাকে বলো হুবহু এই কাজটা উল্টা করতে পারবা, এই লাইন থেকে এই লাইন, জি ভাইয়া। এবং উল্টা করে দুইটা সাবসেট করে ইকুয়াল টু লিখতে পারবা? মানে আমি মানে এই জি প্রমাণের ভাইয়া। 4টা ভাগে 1 ভাগ করাইলাম। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি স্যার। এরা এইটা থেকে এটার সাবসেট, তো দেখে দেখে আবার ধরি এই লাইন থেকে উপরের এই লাইন পর্যন্ত যাবা, তাহলে উল্টাটা লিখবা যে এইটা এটার সাবসেট হবে, তাহলে সুতরাং দুইটার সমান। তো ডি মর্গানের উপপাদ্য পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর তোমাদের জন্য আমি দুইটা কাজ তো দিতেছি, ডি মর্গান দিছি, ওখানে 9 খ দিছি, আমি আরো দুইটা কাজ দিতেছি। কালকের মধ্যে আমি এটা চাই প্রত্যেকটা স্টুডেন্টের হোমওয়ার্ক করে ছবি তুলে আমাকে পাঠাবা। এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি প্রমাণ করবা। এরা এই প্রমাণটা যে এইভাবে করবা। সবাইকে আমার কথা বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, 3টা কাজ দিছি। ডি মর্গানের 2 নাম্বারটা, 9 খ এটা যদি পারো তাহলে মোটামুটি 1.1 শেষ। তো আমাদের 1.1 এ তোমরা একটু ফাইন্ড আউট করবা যে আর কিছু বাকি আছে কি। আমার ধারণা আমি 21-22 এর ম্যাথ গুলো মনে হয় দেখাই, তাই না? 21 বা 22 কি দেখাইছি? না স্যার। ওকে, সো এইটার একটা আমি দেখাই দিচ্ছি, তাইলে তোমাদের সুবিধা হবে। এগুলো সোজা আছে। তো প্রশ্নে বলা হয়েছে যে এক্স এলিমেন্ট অফ, আমি 22 নাম্বারটাই করাই দিই। 22 নাম্বারে কি বলছে দেখ, এক্স হলো 10-এর চেয়ে ছোট আর এক্স এলিমেন্ট অফ আর, আর তাদের উপসেট গুলা হইলো এ আর বি, যেখানে বলছে যে এক্স এর মানটা হলো 1 থেকে 4 এর মধ্যে আর বি এর মানটা হলো 3 থেকে 6 এর আগে, মানে এখানে আবার ইকুয়াল নাই কিন্তু। তাহলে গঠন পদ্ধতিতে আমাকে সেট গুলা প্রকাশ করতে হবে। তাহলে আসো আগে আমরা 3টা সেট লিখি, তারপরে এই 4টা এটা আমরা আলাদা আলাদা করে বের। 22 নাম্বার এটা এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক আমাদের। তো তোমাদের 21 নাম্বারটাও কিন্তু কাজ থাকবে, তাই একই রকম। ইউ হচ্ছে x such that x less than 10 এবং x এলিমেন্ট অফ r, নাকি কমা আছে এখানে? কি এবং আছে না কমা? তোমাদের কাছে বই আছে, একটু দেখো তো ভাইয়া, কমা আছে? x such that, আমি একটু দেখে আসি। জি স্যার, কমা আছে। ওকে, আর a আর b সেটটা একটু দেখি। a সেটে আছে 1 থেকে 4 পর্যন্ত আর b সেটে আছে 3 থেকে 6 পর্যন্ত। এখানে এদিকে এদিকে আছে 1 থেকে 4 পর্যন্ত এক ইকুয়াল আছে, আর বি সেট হচ্ছে x such that 3 থেকে, আমি কি ভুল লিখছি এটা মনে হয় আছে নাকি দেখো তো একটু। ঠিক আছে, এবার ক্লাসের সবাই ওকে। এবার তোমরা আমাকে বলো সেটে কি কি বের করতে বলছে। ক নাম্বার সেটটা কি আছে ক্লাসের কে কে বলতে পারবা? এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন বি, ওকে ভালো কথা। এ ইন্টারসেকশন বি গঠন পদ্ধতিতেই করব। x such that এত ইন্টারসেকশন x such that 3 থেকে 6। ভাইরা তোমরা কি এটা জানো যে এটা মানে কি? আমি একটু সংখ্যা রেখা একে তোমাদের বুঝাই। 1 2 3 4 5 6, এটা 7, এদিকে ধরো 16। তো এ সেটটা আছে এতটুক, আর এইখানে গোল্লা ভরাট।
আর বি সেটটা আছে এইখানে গোল্লা ভরাট, এখানে আছে। সবাই বুঝছো? এরা একটু দেখো, মানে গোল্লা ভরাট মানে হচ্ছে ওই মানটা হইতে পারবে, আর গোল্লা ভরাট মানে হচ্ছে যে 1 হইতে পারবে না, 1 এর আগ পর্যন্ত হইতে পারবে। মানে সাপোজ 1.01 হইতে পারবে, 1.02 হইতে পারবে, কিন্তু 1 হবে। আর বি এর ক্ষেত্রে কি হবে, 3 হইতে পারবে কিন্তু 6 হইতে পারবে না, 5.99 হইতে পারবে, 5.98 হইতে পারবে। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? এবার বলতো এ এ আর বি এর মধ্যে কমন অংশটা কি? চিৎকার করে করে বলতেছে, দেখো তো তোমরা বুঝতেছো কিনা। এ আর বি এর মধ্যে কমন 3 আর 4, এখানে কি ইকুয়াল টু হবে নাকি হবে না? ইকুয়াল টু হবে, তাই না ভাইয়া? দেখো তো সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। কারণ এখানে দুইটাই ইকুয়াল টু আছে। আচ্ছা, খ নাম্বার কি বলছে বলো? এগুলা 2 মার্কের কোশ্চেন হিসেবে আসে। খ নাম্বারটা কি বলছে আমি একটু দেখে আসি। আচ্ছা, এগুলো বলছে সেটা হলো এ ইন্টারসেকশন বি প্রাইম, এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এ প্রাইম ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি প্রাইম, আর এ প্রাইম ইন্টারসেকশন। বুঝছে? তো ফার্স্ট অফ অল আমাকে বলো বি প্রাইম কি হবে? ইউ মাইনাস বি, x such that x less than 10, x element of R, minus b কত, x such that 3 থেকে x এর আগ পর্যন্ত। তাইলে ভেরা সবাই আমাকে একটু বলো, এইখান থেকে এই অংশটা বাদ দিব, x এর মানটা হলো 10 এর চেয়ে ছোট, 10 এর চেয়ে ছোট এলিমেন্ট অফ R বলছে, তার মানে কি মাইনাসও আছে না? ক্লাসে সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। তাহলে এইটা হলো বি সেট, এটা হলো বি সেট। তাহলে বি প্রাইম হলে কি এই অংশ পুরোটা হবে না? আবার ওইদিকে একটু আছে বোধ হয়, তাই না? জি ভাইয়া। তার মানে কি কি হবে আমি তোমাকে একটু বুঝায় বলছি। x such that, প্রথমত হইলো বামের দিকে x less than 3, অথবা কি হবে, অথবা x টা কার কার মধ্যে বলো, 6 বা 6 এর চেয়ে বড় আর 10 এর চেয়ে ছোট। এরা আমি কি সবাইকে বুঝাতে পারছি? ভালো করে দেখো, 3 থেকে 6 এর মধ্যে হবে না, তার মানে কি 3 এর ইকুয়াল হইতে পারবে না, কিন্তু 3 এর চেয়ে কি ছোট হইতে পারবে না? সবাই কি আমার কথা বুঝতেছো? 3 এর চেয়ে ছোট হইতে পারবে, আর 6 এর চেয়ে কি হইতে পারবে? 6 তো হইতে পারতো না, 6 সহ 6 এর সামনে 10 পর্যন্ত হইতে পারবে, কারণ এক্স ইউ আবার কি 10 পর্যন্ত। ক্লাসে সবাই বুঝছো কিনা আমাকে একটু জানো। জি স্যার। ওকে, তাহলে এবার বলো এ ইন্টারসেকশন বি প্রাইম কত হবে? এ হলো 1 থেকে 4, ইন্টারসেকশন এটা হলো বি প্রাইম 6 থেকে 10। এবার এটার মধ্যে এই জায়গায় কোনো কমন আছে? এটার সাথে এটার নাই, শুধুমাত্র এই জায়গাটায় কমন আছে। তো আমাকে বলো এ হইতে পারবে সব, মানে 3 এর আগ পর্যন্ত সব, আর ও আবার কি 1 এর চেয়ে বড় হইতে হবে, তার মানে ব্যারিয়ারটা এখানে আটকে গেল না? সবাই দেখো তো, তার মানে উত্তরটা কত থেকে কত হবে, কে কে বলতে পারবা? ও হইলো 1 এর চেয়ে বড় হইতে হবে, ও না না 4 এর 4 হইতে পারবে না, দেখো এর মধ্যে কি মানে এখানে কি 4 আছে? দেখো তো, ও তো 3 এর চেয়ে ছোট, ইন্টারসেকশন বলছে। তাহলে এইটার উত্তর হবে এমন, দেখো আমার সাথে মিলাইতে পারো কি? এইটার উত্তর ভালো করে একটু চিন্তা করো, দুইটারই কমন থাকতে হবে। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি স্যার।
দুইটারই কমন থাকতে হবে ইন্টারসেকশন। তো ভেরা আমি দুইটা করে দিলাম, 22-এর বাকি দুইটা আর 21-এরটা কর। তোমরা যদি কোনোটা বুঝতে সমস্যা হয় তোমরা আমাকে সাবমিট করো, যদি ভুল হয় আমি কারেকশন করে দিব এবং বুঝাই দিব। সবাই কি আমার কথা বুঝতেছো? মানে এইটা সংখ্যা রেখাকে চিন্তা করে করে বের করবা যে এটা থেকে এই পাশে বাদ দিচ্ছি তাহলে কতটুকু থাকে। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? আমরা 1.1 চ্যাপ্টারের আমার মনে হয় আজকে একদিন তো খুব কম ক্লাস নিয়েছি, যাই হোক 4টা ক্লাস করাইছি। তো 1.1 চ্যাপ্টার আমরা এখানেই শেষ করতেছি। হোমওয়ার্ক গুলা করবা, কালকে প্রবলেম দেখাবো। আর আরেকটা কথা, 6.3 এর কোশ্চেনটা দেওয়া হয়নি, আজকে দিয়ে দিব আমি গ্রুপে। 6.3 এর কোশ্চেনটা গ্রুপে দিয়ে দিব, তোমরা সবাই একটু দয়া করে দেখে নিও। ঠিক আছে, সো আমি 1.1 শেষ করে আজকে 3.1 হায়ার ম্যাথের এই চ্যাপ্টারটা স্টার্ট করব। তো আজকে এখান থেকে আমি এমন একটা ম্যাথ করাবো যেটার জন্য তোমার নতুন কোনো থিওরি লাগবে না, শুধুমাত্র তুমি যদি পিথাগোরাসের উপপাদ্য পারো তাহলেই পারো। এরা সবাই আমাকে একটু বলো যে 3.1 অনুশীলনী আমরা আজকে 3 নাম্বার অঙ্কটা দিয়ে স্টার্ট করতেছি। তো প্রথমত পিথাগোরাসের উপপাদ্যটা কেউ একজন আমাকে বলো তো পারফেক্ট। পিথাগোরাসের উপপাদ্যটা কেউ একজন আমাকে পারফেক্টলি বল। সাধারণ নির্বাচন। কেউ পাবা না? সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের যোগফলের সমান। সমষ্টি সমান। ভেরি গুড, ধন্যবাদ। ভয় পাওয়ার কি আছে, বলে ফেলবা। চমৎকার। মানে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, সিম্পল কথা। তো এবার আমরা আসো এই অঙ্কটা একটু পড়ি। এখানে যদিও আলাদা থিওরি আছে, সো আলাদা থিওরি আমরা কালকে পড়বো। তো আমরা এই চ্যাপ্টারের 3 নাম্বার অঙ্কটা আগে দেখতেছি। একটা এবিসি ত্রিভুজ যার সি হচ্ছে 90 ডিগ্রি আর বিসি বাহুর মধ্যবিন্দু হলো ডি। তো আমাকে প্রমাণ করতে হবে এডি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস 3বি স্কয়ার। ওকে, তাহলে আমরা একটা কি আঁকি। তিন 3.1 সবার এই জ্যামিতি চ্যাপ্টারটা আছে। এবিসি ত্রিভুজ যার সি হচ্ছে 90 ডিগ্রি আর বিসি বাহুর মধ্যবিন্দু হলো ডি। এই বিসি বাহুর মধ্যবিন্দু। উপপাদ্যের ক্ষেত্রে তোমার পারফেক্টলি একদম কম্পাস দিয়ে অঙ্কনের চিহ্ন বাধ্যতামূলক না। সম্পাদ্যের ক্ষেত্রে বাধ্যতামূলক হইলেও উপপাদ্যের ক্ষেত্রে বাধ্যতামূলক না। সবাই কি আমার কথা বুঝতেছো? আচ্ছা ভেরা, তোমাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট আছে, সবাই অন্য চ্যাপ্টার নোট করো আর না করো, জ্যামিতি চ্যাপ্টার গুলো অবশ্যই নোট করবা। জেনারেল ম্যাথ 6.3 চ্যাপ্টার পড়াই ফেলছি, নোট কইরো। এবার হায়ার ম্যাথের 3.1 মাত্র একটা চ্যাপ্টার, অনেকেরই একটাই চ্যাপ্টার আছে 3.1, তো তারা অবশ্যই এটা নোট করবা। বুঝতেছো সবাই ক্লাসের সবাই? জি স্যার। কারণ জ্যামিতি নোট না করলে পরবর্তীতে নিজেদের পড়া হয় না। আর নোটটা আমাকে দেখাই নিতে পারো কোনো কারেকশন আছে কিনা, ভুল আছে কিনা। যেহেতু জেনারেল ম্যাথ 6.3 হয়ে গেছে, তোমরা এটা আমাকে নোটটা পাঠাইতে পারো, আর হায়ার ম্যাথ শেষ হলে এটার নোটটা পাঠাই। মনে করি ত্রিভুজ এবিসি কোণ সি ইকুয়াল টু এক সমকোণ আর বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি। এখানে এ কমা ডি যোগ করার কথাটা বলেন, এটা অবশ্যই বলতে হবে, নাইলে এডি পাইলাম তথ্য। প্রমাণ করতে হবে যে ab স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস 3বিডি স্কয়ার। ওকে, তো ভেরা সবসময় মনে রাখবা যে যতগুলা সমকোণী ত্রিভুজ থাকবে ততবার আমাদের পিথাগোরাসের উপপাদ্য ইউজ করতে হবে। ক্লাসের কেউ কি বলতে পারবা যে এই চিত্রে কয়টা সমকোণী ত্রিভুজ আছে? দুইটা। আর অলওয়েজ মনে রাখবা ছোটটা আমরা আগে নিই, ছোট সমকোণী ত্রিভুজ আমরা আগে নিই। ছোট সমকোণী ত্রিভুজ কোনটা?
পিচ্চিটা এসিডি এসিডি প্রমাণ। স্যার আরেকটা কোনটা এসিবি? আরেকটা এসিডি, হ্যাঁ এইটা সমকোণী না কিন্তু এটা তো স্থূলকোণ, বুঝছো সবাই? একটা এসিডি একটা এবিসি, সমকোণী ত্রিভুজ এসিডি এর এই যে ভেড়া, আমি সব সময় এই সংক্ষেপটা লিখি, তোমরা পরীক্ষায় লিখো না কিন্তু, এটা মানে হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। সবাই কি বুঝতেছো? কত হবে? AD স্কয়ার ইকুয়াল টু AC স্কয়ার প্লাস CD স্কয়ার, ইকুয়েশন 1। ক্লাসের সবাই কি বুঝছি? ক্লাসের সবাই 1 নাম্বার সমীকরণটা কি বুঝছি কিনা আমাকে একটু জানাও। জি স্যার। ওকে, এবার উপরে কি বড় 3BD স্কয়ার লিখছো? হ্যাঁ 3BD স্কয়ার, 3 ইনটু BD স্কয়ার। এবার বলো আবার সমকোণী ত্রিভুজ ABC এর ক্ষেত্রে কি হবে? PQO অনুসারে কি হবে ক্লাসের থেকে পারবা? AB স্কয়ার ইকুয়াল টু AC স্কয়ার প্লাস BC স্কয়ার। এবার তোমাদের উদ্দেশ্যে আমার প্রশ্ন, ভেড়া চিত্রটার দিকে একটু তাকাও। এই ডিটা হলো মধ্যবিন্দু, তাহলে আমি কি এই বিসি কে, ভালো করে শোনো, বিসি কে 2CD বলতে পারি? চিত্রের দিকে তাকাও। জি স্যার। তাহলে এটা হলো 2CD হোল স্কয়ার। 2CD হোল স্কয়ার হলে কি হবে? 4CD স্কয়ার। তো মাথার মধ্যে একটু বুদ্ধি আসতেছে, যেহেতু প্রমাণে AD স্কয়ার আছে, ভালো করে তাকাও। AC স্কয়ার প্লাস CD স্কয়ার হলো AD স্কয়ার, তো এখানে আছে 4CD স্কয়ার। এরা এটাকে ভেঙে কি লেখা যায় বলতো? CD স্কয়ার প্লাস 3CD স্কয়ার লেখা যাবে ভেড়া। 4x কে x প্লাস 3x লিখতে পারি? ক্লাসের সবাই কি আমাকে আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই ভাইয়া ওকে, এবার বলো চিত্রটার দিকে ভালো করে তাকাও। সিডি আর বিডি সমান হবে না? চিত্র দেখো ভালো মতো ভাইয়া ওকে, সো আমরা এই সিডির বদলে তো বিডি লিখতেই পারি। আর এতটুকুকে কি লেখা যায় একটু চিন্তা করে বলো 1 নং থেকে। AD স্কয়ার। এডি স্কয়ার, তার মানে এডি স্কয়ার হবে এডি স্কয়ার প্লাস 3 বিডি স্কয়ার, প্রমাণিত। আর আমাকে বলো ম্যাথটা কি কঠিন? না ভাইয়া। তো ভাইরা আমরা এই চ্যাপ্টারটায় পিথাগোরাসের উপপাদ্য তোমরা ক্লাস 8 এ পড়ছো। পিথাগোরাস ব্যবহার করে আমরা নতুন কতগুলা কনসেপ্ট পড়ব, লম্ব অভিক্ষেপ সংক্রান্ত কিছু কনসেপ্ট। তো লম্ব অভিক্ষেপটা কি সেটা আমি একবার একটু বুঝাই দিচ্ছি, কিন্তু আগামীকালকে ম্যাথ আজকে আর করবো না, আগামীকালকে আমরা এই রিলেটেড ম্যাথগুলা করব। আর এখান থেকে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য আরেকটা উপপাদ্য আছে, তারপরে আমরা 3.1 এ দেখবা মাত্র 7টা অঙ্ক আমি তোমাকে দেখাই অনুশীলনটা, একদম ছোট দেখ যারা এখানে মাত্র 7টা অঙ্ক আছে দেখছো, এর মধ্যে 3 নাম্বারটা করাই ফেলছে। তো আমরা করব বাকিগুলা, কিন্তু এই 7টা করতেই কিন্তু আমাদের আলটিমেটলি 2 দিন ক্লাস লাগবে, কারণ এর পাশাপাশি আমরা অনুশীলনী মানে যে উপপাদ্য 3টা আছে, উপপাদ্য 1 2 3, সেই 2টা উপপাদ্য প্রমাণ করব আর পাশাপাশি এই ম্যাথগুলো করব। তার জন্য তোমাদের লম্ব অভিক্ষেপ এই কনসেপ্টটা একটু শিখে রাখতে হবে। আমি লম্ব অভিক্ষেপের কনসেপ্ট একটু বলে দিচ্ছি, অঙ্ক করাবো না। সাপোজ এটা একটা রেখা, এটা একটা বিন্দু। তো আমি তোমাকে বললাম যে সাপোজ এ বিন্দু এটা, আর এটা হলো এক্স ওয়াই রেখা। তো এ বিন্দু থেকে তুমি এক্স ওয়াই এর উপরে যে কোনো একটা বিন্দু হলো বি। তোমাকে যদি প্রশ্ন আসে যে এ বিন্দু হতে এ বি এর লম্ব অভিক্ষেপ কত হবে, এ বিন্দু হতে এ বি এই রেখাটার লম্ব অভিক্ষেপ কত, তাহলে তুমি এ থেকে এক্স ওয়াই এর উপরে লম্ব আঁকবা।
এ থেকে এক্স ওয়াই এর উপরে লম্ব আঁকলা এসি, তাহলে লম্বের মানে পাদবিন্দু বা নিম্নস্থ বিন্দু কত? সি। আর এবি রেখার যেই প্রান্তটা এক্স ওয়াই রেখার উপরে আছে সেটা হলো বি, তাহলে এই বিসিটা হবে হচ্ছে লম্ব অভিক্ষেপ। আমি আবার বলি, এ বিন্দু থেকে এক্স ওয়াই রেখার উপরস্থ কোন একটা বিন্দু হলো বি, তাহলে এবি রেখার লম্ব অভিক্ষেপ হবে। এ থেকে তুমি লম্ব আঁকবা, সেই লম্বের পাদবিন্দু থেকে বিপরীত যে শীর্ষটা মানে এবি এর বিপরীত শীর্ষ বি, এদের মধ্যবর্তী দূরত্ব, এইটাকেই বলা হয় লম্ব অভিক্ষেপ। তো এইটাকে তুমি সিম্পলি সমকোণী ত্রিভুজের ভূমিও বলতে পারো। সবাই কি আমার কথা বুঝতেছো? লম্ব অভিক্ষেপের সংজ্ঞা বইয়ে লেখা আছে, এই লম্ব অভিক্ষেপের কনসেপ্টটা পড়ে রাখবা, কারণ আগামীকালকে আমরা শুধুমাত্র লম্ব অভিক্ষেপ নিয়ে আলোচনা করব। সবাই কি বুঝতে পারছো? তো আমরা এইখান থেকে নেক্সট ক্লাসে শুরু করতেছি চ্যাপ্টার 3.1 কন্টিনিউ করব আগামী 2 ক্লাস। ভালো থাকো সবাই।